আজকাল কোনো স্ত্রী যদি বলে আমার কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো, সেই স্ত্রীটা আল্লাহর জান্নাতে যাবে। ও যুবক ভাইয়েরা আমার হাত তুলে বলেন দেখি আমার স্ত্রী আমার কাছে ভালো। আসল কথা কেউ বলে না, বিপদ দেখিলে তা না, না, না। আসল কাজে কেউ যাবে না, বিপদ দেখলে তাল বাহানা। জোরে, জোরে বলেন ঠিক কিনা? দুবুলা হাদিস পাঠ করান, আজও কেন ঘুমাও মুসলমান? নারী পুরুষে কি নীতি ভাগ করা তো যায় না কোনো অনুমান। আজও কেন ঘুমাও মুসলমান? ওই কৃষ্ণ এখন আতিকে বলে চলো নদীর ঘাটে যাই। এখন নদীর ঘাটে যায় আতিকাকে বলে তুমি পানি আর আমি সাপ, ওই ফোঁস ফোঁস করে ফেনা তুলে আতিকা যখন ডুব দিয়ে কপাল খাড়া করলো, ওই কপালে দিল সবল, কপাল থেকে রক্ত জড়ালো। এই কারণে আমার হিন্দু মা বোনেরা কপালে সিঁদুর গ্রহণ করেন। ওই দেখি আমার মুসলমান মা বোনেরা তোমরা কপালে দাও নানা রকমের টিপ, আর যুবকেরা বলে এটাই ঠিক। তোরা চোখে দাও মস্করা, যুবকের কাম সারা, ঠোঁটে দাও লটকা পিস, ছেলেরা মারে শেষ, পায়ে পড়ো হাই হিল, করে খিল খিল টানা না না না। কোন জায়গা থেকে লাগলে তোরা নিজেও তো ঠিক পাইলা না। তাই বলতেছে মুসলমান মা বোনেরা, রাস্তা পথে চলো, লোকজন দেখো মাথায় কাপড় দাও না, শরীরে তো উন্নাটা রাখো না। এরকম যদি যুবক পোলাপানের নজর পড়ে, তোমার জৈবনতা খারাপ হয়ে যাবে, আর কখনো ভালো হবে না। গাছ ভালো ফসল ভালো হয়, মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয়, তাছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নাই। আজকালকার দেখবেন বাজারে ঘাটে চলার পথে দেখবেন মিষ্টি মিঠাই কাটার এবং রসগোল্লা গামলার মধ্যে হালকা করে রাখে, মশা মাছি পড়ে ঠেকাইতে পারে না। জ্বালা দেখবেন উলাই মাল কাল কাতার ছেলে দেখবেন টিনের মধ্যে ঝলাই করা থাকে, মশা মাছি পড়তে পারে না। এই কারণে আমি বলতে চাই, ও আমার দাদি নানি, তোমার চেহারা পেছেঙ্গা কালো, নিজের চেহারা নিজেকে ভালো লাগে না। তোমার নাতিনগুলা রসগোল্লা হালকা হালকা করে রাস্তা পথে বের করে দাও, যাতে সহজ পথে ছেলে পেলেরে নিয়ে যেতে পারে। সবাই বলো নাউজুবিল্লাহ। মাথার মধ্যে গরম হয়ে যায় আমার।